আসসালামু আলাইকুম। ইতির আজকের ভিন্নধর্মী আয়োজনে আপনাকে স্বাগত জানাই। নামাজ হলো ইসলামের অন্যতম স্তম্ভ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। তো আমি আজকে আলোচনা করব কোন 3 শ্রেণীর নামাজি নামাজ পড়েও জাহান্নামে যাবে। তো শুরু করছি। প্রথমে 1 নাম্বার হলো যারা অলসতা করে সঠিক সময়ে নামাজ আদায় করে না, তাদের নামাজ কবুল হবে না। তাদের জন্য পরকালে শাস্তি রয়েছে এবং পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অতঃপর দুর্ভোগ ওইসব মুসল্লির জন্য তারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। যদি আপনার প্রয়োজন অথবা আপনি ব্যস্ত থাকেন অথবা কোনো কারণবশত দেরি হয় সেটা আলাদা কথা, তবে যদি আপনি ফ্রি থাকেন সেখানে অলসতা করা যাবে না। ঠিক আছে, এরকমটাই যারা নামাজ থেকে উদাসীন ও খেলা তামাশায় ব্যস্ত উদাসীন লোকদের মধ্যে একদল আছে যারা রুকু সিজদা উঠা বসা যথাভাবে করে না, কেরাত দোয়া ও তসবিহ যথাভাবে পাঠ করে না, কোনো কিছুর অর্থ বোঝে না, বোঝার চেষ্টাও করে না, আজান শোনার পরেও যারা অলসতা বসে এবং নামাজ দাঁড়িয়ে অমনোযোগী থাকে, নামাজে দাঁড়িয়ে, তাদের কথা বলা হয়েছে। 2 নাম্বার হলো যারা দায়সারাভাবে নামাজ পড়ে এবং নামাজের বিধিবিধানগুলো যথাভাবে পালন করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মসজিদে প্রবেশ করেন, তখন জনৈক ব্যক্তি মসজিদে প্রবেশ করে নামাজ আদায় শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিল। তিনি সালামের জবাব দিয়ে বলেন, তুমি যাও, পুনরায় নামাজ আদায় করো, কেননা তুমি নামাজ আদায় করোনি। এভাবে লোকটি 3 বার নামাজ আদায় করলো। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 3 বারই ফিরিয়ে দিলেন। তখন লোকটি বলল, হে আল্লাহর রাসূল, যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন তার কসম করে বলছি, এর চাইতে সুন্দরভাবে আমি নামাজ আদায় করতে জানি না, আমাকে শিখিয়ে দিন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তাকবীর দেবে, তারপর কুরআন থেকে যা পাঠ করা তোমার কাছে সহজ মনে হয় তা পাঠ করবে, তারপর ধীরস্থিরভাবে রুকু করবে, অতঃপর সোজা হয়ে দাঁড়াবে, তারপর ধীরস্থিরভাবে সিজদা করবে, অতঃপর মাথা উঠিয়ে সোজা হয়ে বসবে, আর প্রত্যেক নামাজ এভাবে আদায় করবে। অন্য হাদিসে ইরশাদ করেছেন, মানুষের মধ্যে সর্বাপেক্ষা বড় চোর ওই ব্যক্তি যে তার নামাজ চুরি করে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সে কিভাবে নামাজ চুরি করে? তিনি বললেন, যে নামাজে রুকু ও সিজদা পূর্ণ করে না তাদেরকে বলা হয়েছে। তো 3 নাম্বার হলো যারা লোক দেখানো নামাজ আদায় করে। মহান আল্লাহ তাআলা বলেন, ওই নামাজের জন্য ওয়াইলুল জাহান্নাম, যারা লোক দেখানো নামাজ আদায় করে তাদের জন্য। মুনাফিকরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, যেমন মহান আল্লাহ অন্য আয়াতে বলেছেন, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয় আর তিনিও তাদের ধোঁকায় ফেলেন। যখন ওরা নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায় লোক দেখানোর উদ্দেশ্যে, আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে। মহান আল্লাহ লোক দেখানো ইবাদতকারীকে তার আমল সহ প্রত্যাখ্যান করেন। হাদিসে কুদসিতে এসেছে, মহান আল্লাহ বলেন, আমি অংশীবাদিতা শিরক থেকে সব অংশীদারকে তুলনায় বেশি মুখাপেক্ষীহীন। যে ব্যক্তি কোনো আমল করে এবং তাতে অন্যকে আমার সঙ্গে শরিক করে, আমি তাকে ও তার আমলকে বর্জন করি। সুন্দরভাবে এখানে বলা হয়েছে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।